হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ড টেক ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইপিরম নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ আপনারা কিন্তু বিভিন্ন প্রজেক্ট করার সময় ইপিরম নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে। যেমন দেখুন, আমি এটা দিয়ে প্রেস করলে আমার এলইডিটা অন হয়ে রয়েছে, তারপর এটা প্রেস করলে অফ হয়ে রয়েছে। এখন এর যে কন্ডিশন, অর্থাৎ যে অবস্থা থাকে, মনে করেন এটা প্রেস করলে আমার অন হয়ে থাকলো, তারপর পাওয়ার চলে গেল, পাওয়ার চলে আবার আসার পরেও কিন্তু আমার এটা অন হয়ে থাকবে। তো এটাই হচ্ছে ইপিরমের কাজ। অর্থাৎ আমার যে অবস্থায় আছে এলইডিটা বা লোডটা, সেই অবস্থায় কিন্তু আবার কারেন্ট আসলে এটা সেই অবস্থায় চলে যাবে। তো এটা করার জন্য আমি কিন্তু ইউটিউবে ক্লিয়ার কনসেপ্ট কোনো ভিডিও পাই নাই, জাস্ট আমি 2-3 দিন ধরে ট্রাই করে এটা আমি করেছি যে এটা কীভাবে খুব সহজে করা যায়। তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন। তো ভিউয়ার্স, এটি দেখানোর জন্য আমি প্রথমে কানেকশন ডায়াগ্রামটা একটু দেখিয়ে নেব। দেখুন, এটা হচ্ছে আরডুইনো উনো বোর্ড, আর 8 নম্বর পিনের সাথে আমি একটা এলইডি দিয়েছি, আর 2 আর 3 নম্বর সাথে দুটো পুশ বাটন দিয়েছি, আর এখানে আমি দুটো রেজিস্ট্যান্স দিয়েছি গ্রাউন্ডের সাথে। ওকে, এটা দিয়ে জাস্ট আমি আপনাদের দেখাবো। এখন আমি কোডিংয়ে যাই। দেখুন, আমি প্রথমে কোডিংটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটা কিন্তু খুবই দরকারি। এটা কিন্তু আপনাদের খুবই দরকারি, কারণ আপনি যখন একটা প্রজেক্টের কথা চিন্তা করবেন ইপিরম নিয়ে, তখন কিন্তু এটা আপনার অবশ্যই লাগবে। তো চলুন এটা কীভাবে দেখুন। প্রথমে আপনার eeprom.h একটা লাইব্রেরি ফাইল অ্যাড করতে হবে। লাইব্রেরি ফাইলটা আপনার অ্যাড করা লাগবে না এক্সটার্নালভাবে, এটা কিন্তু এখানে অবশ্যই আছে, দেওয়া আছে। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক্সাম্পলে গিয়ে। দেখুন, eeprom নামে ফাইল আছে। এখন দেখুন, এর ভিতর eeprom ক্লিয়ার, তারপরে সিআরসি গেট, তারপরে পুট, রিড, আপডেট, রাইট, এটা কীভাবে করতে হয় সব কিন্তু এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এটা একটু দেখে নেবেন। তো তারপরে আমি আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে এখানে ইনক্লুড করে তারপরে দেখুন এখানে বাটন পিন 2, বাটন পিন অন 3, অর্থাৎ 2 আর 3 নম্বর নিয়েছি। তারপরে এলইডি পিন 8 নম্বর নিয়েছি। তারপর বাটন স্টেট, অর্থাৎ বাটনের অবস্থা আমার 0 পজিশনে আছে। তারপর এলইডি স্টেট অন, অর্থাৎ হাই কি লো। এখানে কিন্তু আপনি এই যে দেখুন, এইখানে হাই লিখছি, এখানে এটা না লিখে যদি আপনি এলইডি স্টেট দেন, যেহেতু আমি এখানে অন করে দিয়েছি, এটাও দিলেও হবে। আর এলইডি স্টেট অন 0, অর্থাৎ আমার লো অবস্থায় আছে। তারপর এখানে বাইট টাইপের, যেহেতু আমি এখানে ইপিরম করেছি, এখানে বাইট টাইপের দুটো ভেরিয়েবল নিয়েছি, ভ্যালু 1 আর ভ্যালু নামে দুটো ভেরিয়েবল নিয়েছি। তারপর পিন মোড, এলইডি পিন আউটপুট, আবার বাটন পিন ইনপুট, বাটন পিন অন ইনপুট। ওকে, তারপরে চেক এলইডি স্টেট, এটা আমি কেন লিখেছি সেটা আমি আপনাদের একটু পরে বলছি। দেখুন, বাটন স্টেট অর্থাৎ 2টা বাটন আমি রিড করেছি প্রথমে। তারপর ইফ বাটন স্টেট ইকুয়াল টু হাই, যদি বাটন স্টেট প্রথমটা এই যে 1 নম্বর অর্থাৎ 2 নম্বর বাটনটা যদি আমার অন হয়, তাহলে আমার এলইডি পিন এলইডি স্টেট, আমি আপনাদের বলেছিলাম যে এলইডি স্টেট অন করে রেখেছি। অর্থাৎ এখানে যদি হাই দেন তাও কোনো সমস্যা নেই, জাস্ট আমি কিন্তু ইপিরমের মধ্যে এটা সেভ করবো, এই জন্য আমি এলইডি স্টেট দিয়েছি। তারপর ইপিরম রাইট 0 এলইডি স্টেট, অর্থাৎ ইপিরমের কিন্তু অনেকগুলো ঘর আছে। যেমন আমরা যে আরডুইনো উনো ইউজ করি, এতে হচ্ছে 1024 বাইটের ডাটা আপনি স্টোরেজ করতে পারবেন, অর্থাৎ 0, 1, 2, 3 এভাবে আপনি প্রত্যেকটাতে এক একটা ডাটা স্টোরেজ করতে পারবেন। দেখুন, এখানে 0 যে ঘরটা ওইটা আমি নিয়েছি, ওইটাতে আমার এই ডাটাটা সেভ হবে যে এলইডি স্টেটটা অন আছে না অফ আছে। তারপরে ইলসিফ, যদি আমি এই বাটনটা অর্থাৎ 2 নম্বর বাটনটা প্রেস না করি, যদি 3 নম্বর বাটনটা প্রেস করি, তাহলে আমার কী হবে, এলইডি স্টেট অন, এই যে অনটা আমি 0 করে দিয়েছি। এখানে লো দিলেও কোনো প্রবলেম নেই, এলইডি স্টেট অন হবে, অর্থাৎ এটা আমার লো থাকবে। তারপর এটাও কিন্তু আমার 0তে করেছি, স্টোরেজ করেছি। এখানে আপনার রাইট না লিখে যদি আপডেট দেন, দেখুন শুধুমাত্র আপডেট দিলে কিন্তু এটা আরও ভালো হয়, অর্থাৎ আমার এটা কিন্তু আপডেট হয়ে যাবে। যেহেতু আমি 1 পিনের সাথে করেছি, আপডেট দিলেও কোনো সমস্যা নাই। ওকে, তো আমি রাইট ছিল, রাইটই রাখি। তো এখানে আপডেট দিলে কিন্তু আপনার ভালো হবে, ঠিক আছে। তারপরে দেখুন, আমার কিন্তু কোডিং শেষ, অর্থাৎ এই বাটনটা প্রেস করলে আমার অন হবে, এই বাটনটা প্রেস করলে অফ হয়ে যাবে। আর আমি ইপিরমের ভিতর আমি এটা লিখে দিয়েছি যে ইপিরমের ভিতরে এটা সেভ হয়ে গেল। এখন যখন কারেন্ট চলে যাবে, পাওয়ারটা অফ হয়ে যাবে, যখন পাওয়ার আসবে, তখন আমার কীভাবে চেক করবে, তখন তো আমার পুশ বাটন অন বা অফ করবো না। তখন দেখুন, আমি এখানে আরেকটা ফাংশন ক্রিয়েট করেছি, ভয়েড চেক এলইডি স্টেট, ঠিক আছে, ভ্যালু। এবার ইপিরম দিয়ে আমার রিড করতে হবে, ইপিরম রিড 0, অর্থাৎ 0তে, অর্থাৎ এখানে যে 0 যে ঘরটাতে আমি যেটা সেভ করেছিলাম, অর্থাৎ এলইডি পিনের অবস্থা, এটা আমার এখন রিড করতে হবে, এর জন্য 0তে আমি রিড করেছি। তারপরে ইফ ভ্যালু, এখানে দেখুন আমি 2টা বাইট টাইপের ভেরিয়েবল নিয়েছিলাম, এই যে এই ভ্যালুতে আমার এটা রাখবো, আমি ভ্যালুতে রাখবো, ইপিরম রিড করে আমার ভ্যালুতে রাখবে। তারপর ইফ ভ্যালু ইকুয়াল টু 1, অর্থাৎ ভ্যালুর ভিতর যদি আমার ওটা স্টোরেজে আমার অন অবস্থায় থাকে, অর্থাৎ কারেন্ট যাওয়ার আগে যদি আমার অন অবস্থায় ছিল,
তাহলে আমার এলইডি পিনটা হাই হবে, যদি ভ্যালুটা 0 থাকে অর্থাৎ কারেন্ট যাওয়ার আগে যদি 0 অবস্থায় থাকে তাহলে এটা লো থাকবে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারলেন যে সিম্পল একটা কোডিং, কিন্তু আসলে এটা ইউটিউবে কিন্তু ভালো ক্লিয়ার কনসেপ্ট কোনো কিছু নাই। আমি কিন্তু 2-3 দিন ধরে এটা আমি করেছি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু আপনাদের অনেক হেল্পফুল হবে বিভিন্ন প্রজেক্টে। তো তাহলে প্রোগ্রামটা আপনারা বুঝতেই পারলেন। এখন আমি আপনাদের বলেছিলাম যে এখানে আমি চেক এলইডি স্টেট কেন লিখছি, এটা হোয়াটসঅ্যাপের ভিতর কেন লিখছি। দেখুন, যখন আমার পাওয়ারটা চলে যাবে, আর্ডুইনো যে পাওয়ারটা দিয়ে আছে ওটা চলে যাবে, তখন কিন্তু আমি পুশ বাটন প্রেস করব না, তারপর এটা এলইডি স্টেটের অবস্থা কিন্তু ধরে রাখবে। তখন আমার চেক করবে কোথায় যে আসলে আমার কোন অবস্থায় আছে। তখন দেখুন এই যে ফাংশনটা আমি করেছি না, এই যে ফাংশনটা চেক এলইডি স্টেট, এই ফাংশনের ভিতর চলে যাবে। এখন এটা করার জন্য আমরা দেখুন এই ভয়েস সেটের ভিতর চেক এলইডি স্টেট দিয়েছি, অর্থাৎ যখন আবার পাওয়ারটা চলে আসবে এখান থেকে রিড করতে 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 আমার এই ফাংশনের ভিতর গিয়ে দেখবে যে আমার এটা কোন অবস্থায় আছে, তখন আমার যে অবস্থায় ছিল এলইডিটা ওই অবস্থায় চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এটা আমি একটু কম্পাইল করি। ওকে, দেখুন আমার কোনো এরর নাই। এখন এইটা আমি কি করব, এটা একটু পোর্টিয়াসে নিয়ে আপনাদের দেখাই যে আসলে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। তারপর আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখুন Ctrl+C, আমার পোর্টিয়াস, এই যে পোর্টিয়াসে দেওয়ার জন্য আমার এইখানে দিয়ে দিতে হবে। আমার অলরেডি দেওয়াই আছে, আপনারা এখানে একটু কপি করে পেস্ট করে দিবেন। ওকে, এইবার দেখুন আমি এটা অন করছি। অন করলে এটা আমার অন অবস্থায় আছে, আমার আগে অন অবস্থায় ছিল। এই যে আমি এটা অফ করে দিলাম, ঠিক আছে, এই অফ করে দিলাম। তারপরে দেখুন এটা আমি অন করে দিচ্ছি, এই অন করে আবার পুশ বাটনটা অফ করে দিলাম। এখন যদি পাওয়ারটা চলে যায়, দেখুন আমি এখানে অফ করে দিচ্ছি। এখন পাওয়ারটা মনে করেন চলে গেল, এখন আবার পাওয়ারটা আসলো, আবার আমি অন করে দিলাম। দেখুন এটা অন অবস্থায় আছে, আমার কিন্তু এখানে পুশ বাটন আমি প্রেস করিনি, কিন্তু অন অবস্থায় আছে। এখন এটা আমি অফ করে দিই, এই অফ। এখন এটা কিন্তু অফ অবস্থায় আছে। এখন আমি আবার দেখালো পাওয়ার চলে গেল, তারপর এটা আমি আবার অন করে দিলাম। দেখুন আমার এটা অফ অবস্থায় আছে। তাহলে বুঝতেই পারলেন যে আমার কিন্তু পোর্টিয়াস যে সফটওয়্যার এটাতেও কিন্তু ভালোভাবে কাজ করছে এই ইপিরমটা। এখন আমি একটু প্র্যাকটিক্যালে আপনাদের দেখাই। তো এটা আমি একটু লোড করে দিই। এখন এটা আপলোড হয়ে গেল। এখন যেহেতু আমি এটা এখানে দুইটা পুশ বাটন ইউজ করেছি, দেখুন এখানে আমি এটা দিয়ে এটা অন করে দিচ্ছি, এই অন, আর এটা দিয়ে আমি আবার অফ করে দিচ্ছি, এই অফ। এখন মনে করেন আমি এটা অন করে দিলাম, এই অন করে দেওয়ার পরেও এটা কিন্তু আমার অন হয়ে রয়েছে। এখন আমি দেখুন এটা দিয়ে আমি একটু রিসেট দিচ্ছি। রিসেট দেওয়া মানে এটা অফ করে দেওয়া বা পাওয়ার চলে যাওয়া। এই যে আমি রিসেট দিলাম, তারপরে কিন্তু আমার এটা অন হয়ে রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ইপিরমের কাজ। তারপরে দেখুন আমি এটা একটু অফ করে দিই, এই অফ করে দিলাম। এখন আমার অফ পজিশনে আছে লোডটি। এখন যদি পাওয়ারটা চলে যায়, দেখুন আমি পাওয়ারটা খুলে দিচ্ছি না, জাস্ট এখানে রিসেট দেওয়া মানে পাওয়ার চলে যাওয়া। তো এখানে আমি রিসেট দিচ্ছি, দেখুন রিসেট দেওয়ার পরেও কিন্তু আমার লোডটি অফ হয়ে রয়েছে। তো এটাই হচ্ছে ইপিরমের কাজ, অর্থাৎ আমার লোডের যে অবস্থা এটা কিন্তু আমার আর্ডুইনোতে সেভ হয়ে যাবে। অর্থাৎ আমার যে এলইডির অবস্থা এটা কিন্তু কারেন্ট যাওয়ার পরও বা কারেন্ট আসার পরও কিন্তু একই অবস্থায় থাকবে, অর্থাৎ সেভ হয়ে যাবে। তো এটা কিন্তু বিভিন্ন প্রজেক্টে দরকার হতে পারে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইপিরম বিভিন্ন প্রজেক্টে আপনি কিভাবে ইউজ করবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন।